আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক আমিন শাহ, দৌলতপুর মহসিন মহিলা কলেজ স্থানীয় আজকে আপনাদের সামনে এসেছি। মহসিন মহিলা কলেজের সমস্যা চলছে, সেই সমস্যার মধ্যে বহিরাগত সমস্যা, দখলদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রকৃতপক্ষের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের পক্ষে একটি দল। আপনারা দেখছেন সাবেক বরখাস্তকৃত অধ্যক্ষ ফ্যাসিস্ট আব্দুল লতিফ। মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় যেমন পাকিস্তানকে পরাজিত করে ভারতীয় বাহিনী যেমন লিখিতভাবে দলিল করে নিচ্ছিল, ঠিক তেমনি ভাবে নওরোজি কবিরকে এই দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। এই দায়িত্ব বুঝিয়ে দেবার দায়িত্ব ছিল এই কলেজের সম্মানিত সভাপতি, যিনি বুঝিয়ে দেবেন। এখানকার যে টিআর 3 জন আছেন তারা বুঝিয়ে দেবেন এবং কলেজ কর্তৃপক্ষ যারা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য তারা বুঝিয়ে দিবে। কিন্তু না, বহিরাগতরাই এটা বুঝিয়ে দিল। প্রকৃতপক্ষের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এখন পালিয়ে বেড়াচ্ছে এবং দখলদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সে এখন এই কলেজকে শাসন করছে, অন্যায় অত্যাচার করছে। আপনারা দেখছেন। এখন আপনারা শুনুন এখানকার প্রকৃতপক্ষের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমানের বক্তব্য। আমি আমিন শাহ, দৌলতপুর, খুলনা। আপনারা সবাই অবগত আছেন, গত 31শে জুলাই সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফকে তার 1,21,00,000 টাকা দুর্নীতির অভিযোগে তাকে সাময়িকভাবে ম্যানেজিং কমিটি বরখাস্ত করে। সাময়িকভাবে বরখাস্ত করে ওই দিনই ম্যানেজিং কমিটি আমাকে লিখিতভাবে আনুষ্ঠানিকভাবে আমাকে এই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়। তার আগে আমাকে একটু পিছনে দেখতে হবে। আমি এই কলেজের সহকারী অধ্যাপক ছিলাম আইসিটি। গত 13ই জুন এই কলেজে একটা নিয়োগ পরীক্ষা হয় উপাধ্যক্ষ সহ আরো কিছু পদে। আমি সেই উপাধ্যক্ষের পদের একজন প্রার্থী ছিলাম এবং সকল নিয়ম মেনে নিয়মতান্ত্রিক ভাবে আমি পরীক্ষা অংশগ্রহণ করি এবং আমি ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি। ফলে ওই নিয়োগ বোর্ড আমাকে নিয়োগদানের জন্য সুপারিশ করে দেয়। তৎকালীন প্রিন্সিপাল আব্দুল লতিফ উনি নিজেই আমার নিয়োগপত্র, অবস্থাপত্র এবং যোগদানপত্র নিয়ে হাতে প্রদান করেন। পরবর্তীতে যখন অডিটে ওনার বিরুদ্ধে 1,21,00,000 টাকার অভিযোগ আসে, তখন উনি নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলে আমি সহ আরো যে 6জন নিয়োগ হয়েছে তাদের বিরুদ্ধে এলোমেলো কথা বলতে থাকেন। পেশি শক্তি ব্যবহার করে উনি অবৈধভাবে সাসপেন্ড থাকা সত্ত্বেও অবৈধভাবে উনি কলেজে ঢুকতেন। এরপরে 15 তারিখ যেদিন উনি বেরিয়ে যান কলেজ থেকে, সেই দিন অবৈধভাবে একজন সাময়িক বহিষ্কৃত প্রিন্সিপাল কখনো কাউকে চার্জ দিতে পারে না। উনি ওই দিন অবৈধভাবে কিছু স্থানীয় লোকের সহযোগিতায়, কলেজের কোন শিক্ষক কর্মচারী একজন উপস্থিত ছিলেন না, তাদের সহযোগিতায় উনি নওরোজি কবিরকে অবৈধভাবে একটি লিখিত পত্র দিয়ে যান যে আপনাকে চার্জ দেওয়া হলো, যেটা আদৌ সম্ভব না। এবং এই পত্র দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে পরিষ্কারভাবে লিখিতভাবে জানান যে বিষয় আছে সেই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না হয় এবং সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ কখনো কাউকে চার্জ দিতে পারে না, বিধায় আপনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিতে পারবেন না মর্মে তাকে চিঠি দিয়ে অভিহিত করা হয় সভাপতিকে। তারপরেও তিনি জোরপূর্বক পেশি শক্তি বলে কলেজের চেয়ার দখল করেছিলেন এবং এই পর্যন্ত কলেজে যত অনিয়ম অত্যাচার উনি সংগঠিত করেছেন শুধুমাত্র উপরের নির্দেশ, কোন উপরের নির্দেশ। আজকে এলাকাবাসী যখন দেখলো এই ছেলেগুলো বেতন আছে নিয়মতান্ত্রিক ভাবে, আমি উপাধ্যক্ষ সকল প্রক্রিয়া সম্পন্ন করে যাচাই বাছাই শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে অনুমোদন দিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে নিয়োগ দিয়েছে, মিনিস্ট্রি আমাকে অনুমোদন দিয়েছে, মাউসি আমাকে বেতন ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এসে উনি পেশি শক্তির প্রভাবে সম্পূর্ণ অন্যায়ভাবে আমার বেতনটা উনি সাবমিট না করে স্থগিত রাখলেন। সেই সাথে আরো 6 জনের বেতনকে উনি ছাড় করলেন না এবং নতুন 6 জন শিক্ষক যোগদান করেছেন, তাদেরকে উনি মারাত্মকভাবে হুমকির মুখে ফেলে দিলেন। এই তার শুধুমাত্র আব্দুল লতিফ সাহেবের 1,21,00,000 টাকা দুর্নীতি রাখতে যে আজকে তিনি এই অনিয়ম অত্যাচার করেন। কেন আমার বেতন বন্ধ করা হলো, এই সমস্ত জানতে আইনজীবীর প্রভাবশালী সদস্য রবিউল আলমকে অন্যায়ভাবে উনি শপথ করলেন। আমি তখন সভাপতিকে বললাম, স্যার আপনি তো কথা দিচ্ছিলেন যে না আমি জানি না কিছু, আমাকে না জানাই শপথ করছেন, তাতে এই শপথ দেওয়া হবে না। অথচ কালকে উনি এসে ম্যাডামটাকে জোর করে, তাতে দেখলাম যে সভাপতি কলেজ চালাচ্ছেন, মনে হচ্ছে যেন ম্যাডামই কলেজ চালাচ্ছেন অন্যায়ভাবে। তখন উনি বললেন যে শপথটা নেওয়ার জন্য আমি প্রতিবাদ করাতে, তখন আর শপথটা দিলেন না। এই অবৈধ প্রিন্সিপাল শপথ করতে পারে না। আমি তখন সভাপতিকে মহোদয়কে বললাম, স্যার উনি অবৈধ প্রিন্সিপাল,
আমি বৈধ প্রিন্সিপাল, আমি ওনাকে শোকজ করবো, আপনি আপনার সামনে আপনার উপস্থিতিতে, এটা উনি অবৈধভাবে উনি বসতে পারে না, আপনি এখানে থাকেন। তখন স্যার কোনো কথা না বলে আস্তে করে চলে গেলেন। যারা এই ক্ষতিগ্রস্ত, যাদের বেতন বন্ধ, এই মানববন্ধন, এই জনগণের আমরা কাজটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে ডিবির সিদ্ধান্ত অনুযায়ী আমি বৈধ প্রিন্সিপাল, আমি কলেজের দায়িত্ব দাঁড় করার